তাড়াতাড়ি দোকান গুটিয়ে সন্ধ্যে নামার আগে ঘরে চলে যাব। ঘরে গিয়ে বউয়ের হাতে তৈরি গরম গরম পিঠে খেতে হবে যে। কি রে হনু, নিজের মধ্যে কি বিড়বিড় করছো? ওই আসছে চশম খোরটা। কিছু বললে নাকি? আরে দিন করি না, এসো 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 এসো। আর তেমন কিছু নয়, নিজের মধ্যে একটু হরিনাম জপ করছিলাম আর কি। বাবা, তা বেশ ভালো কাজ করেছো। তো সকাল থেকে বিক্রি বাট্টা হলো নাকি সেই থেকে মাছি তাড়াচ্ছ? সকাল সকাল তোমার মতো লোকের মুখ দর্শন করলে আমাকে সারাদিন মাছলি মারতে হবে। বললে নাকি? না না, কি আর বলবো তোমার। তো দাঁড়িয়েই থাকবে নাকি কিছু কিনবে? হ্যাঁ, একটা চা দাও দেখি, আর সাথে একটা লেড়া বিস্কুটও দিও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, বসো। এই নাও চা, আর এই নাও তোমার নেড়ো বিস্কুট। আচ্ছা আচ্ছা। শোনো, চাটা বেশ ভালোই বানিয়েছো দেখছি, সাথে খালি একটু কেরোসিনের গন্ধ আর কি। বাপের জন্মে কোনদিন চা খেয়ে পয়সা দিলে না, আর নাকে আবার নাকি কেরোসিনের গন্ধ। কিছু বললে নাকি? না না, তোমার আর কি করে বলবো। তিনপুরিদা, আজ তো পৌষ পার্বণ, বাড়িতে পিঠে হয়নি? না রে, ওই জন্যই তো বেয়ালুম, একটু চারপাশটা ঘুরে দেখি কোথায় কি হচ্ছে। ও, মানে মাগ নাই, পিঠে কোথায় খাবে তার উদ্দেশ্য নিয়েই দেখছি বেরিয়েছ। বললি না না, তবে ভাবছি ওই চক্রবর্তী পাড়া থেকে একটা টল দিয়ে আসি। মায়ের মুখে শুনেছিল ওখানে নাকি কোন দূর সম্পর্কে এক দাদা থাকে, তো দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ তাই যাও, দেখো দেখা পাও কিনা। চল তবে আজ উঠি রে, অনেক বেলা হয়ে আসলো, চললাম আমি। আরে 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 বাবু, কোথায় যাচ্ছ? চায়ের পয়সাটা তো দিয়ে যাবে। সে নয় তুই পড়ে নিয়ে নিস, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। বাপের জন্মে এরকম চশমখোরকে দেখিনি। জীবনে তোর ভালো হবে না রে, জীবনে তোর ভালো হবে না। সকাল সকাল মাথা গরম করছো কেন? আর বলিস না, সকাল সকাল একটা চশমখোরের পাল্লায় পড়েছিলাম। কেড়ে পড়লা? ছোটুদা, 3 করি রে, 3 করি। ও থাকো তুমি তোমার ওসব নিয়ে, আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ, তোরা যা যা। হে ঈশ্বর, তোমায় বলেছিলাম খান কয়েক ভালো খরিদ্দার পাঠাতে, ওর মতো চশমখোরকে আমি পাঠাতে বলিনি। দিনের শুরুটাই পুরো ষষ্ঠী পুজো করে দিলাম। দূর দেখ, আমি আর দোকানদারি করবো না, আমি ঘর চললাম, একদম চললাম, দোকানদারি বন্ধ করে চললাম চললাম চললাম। কি ভালো খেতে। ইয়ে বলো কৃষ্ণবাবু, কি করছো? উস্তাদ দিচ্ছ মানে? বটকৃষ্ণ নয়? না, কৃষ্ণ বটকৃষ্ণ যদি হয়, আচ্ছা, তোমার নাম কি হে? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানো না দেখছি। বনমালী মানেও যা, বটকৃষ্ণ মানেও তাই। বনমালী মানে জানো? না তো। বনমালী মানে বটকৃষ্ণ, আর
বটকৃষ্ণ মানে জানো? কই না বটকৃষ্ণ মানে বনমালী। আমি খাই তো, আচ্ছা তোমার বাবা কখনো তোমার আদর করে ডাকে না বটকৃষ্ণ? না ডাকে না তো ছি 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 ভূতু বাবু, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, ওদিকে মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ, আর তোমার বাবা তোমায় কিচ্ছু বলে না? আমার বাবা আমার বাবা তো আমাকে বুধু বুধু বলে না আচ্ছা ভূতু বাবু, তোমার ডানাত কোনটা বলা দেখি? এই যে দাদা তোমার বাত কোনটা বলা দেখি? এই যে আমার দাও এটা সন্দেহ। আমার সন্দেহ ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলা দেখি? এইটা জানো না? খেলে পিঠে সয়। কাউকে দিল তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়। তবে তোমার দেখছি কিছুই সয় না, যার যেমন ধান। তবে আজ আর কাজ নেই, তবে কারো পেটে অবস্থায় সয়, আর কারো পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। বাবা জিজ্ঞেস করছেন, উত্তর দাও, উত্তর দাও। পাড়ার ডান পিঠে ছেলেটা খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষই নেই। ভূতু বাবু সন্দেশগুলো খেয়ে ওনারা নিয়ে খুব খেলা করছিল। এই, কে মেরেছে রে? বাবা বাবা ও মেরেছে আমি মেরেছি বটে, তার না রগায় বলুন দেখি। ছেলে মানুষ খেলা করছিল, খামোখা উঠে মেরে সন্দেশের ঠোঁটা কেড়ে নিল। আপনি থাকলে আপনিও মারতেন। আমি থাকলে তার দুয়ারে যত সব ডান পিঠে ছেলে এই পাড়ায় দিল। বাবা বাবা ও আমার সন্দেহ ও কথা বলতে হবে না। কি কথা? এমন কিছু নয়, সামান্য কথা। আমি বাবুকে আঙুলেতে সন্দেশ কিনে খাইছি। সে সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? আচ্ছা বাবা, তা তোমার নাম কি? আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। তিন করি। হ্যাঁ হ্যাঁ। আর তোমার ঠাকুরের নাম কি? ঠাকুরের বাবার নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ক্ষুদিরাম? হ্যাঁ। সে কি গো? তাহলে তো তুমি আমার বড় মাথা। আগে, আগে। ওই ক্ষুদিরাম, আগে। সে তো আমার সে তো আমার পিস্তুত ভাই। আগে, আগে। চলো বাবা, চলো চলো। আচ্ছা। জল খাবার খাবে। আমি খাই আর তার মধ্যে তো রোজ পাবো, মুখে না খাইয়ে ছাড়বো না। চলো বাবা, হ্যাঁ। আর শোনো, আজ রাত্রে খুব ভালো খেতে। কাল মধ্যাহ্ন ভোজ করে তারপর বাড়ি যাবে। আচ্ছা। রামু, কই গেলে? এই যে কর্তা বাবু আসছি। আরে রামু রামু এসছে রামু আগে চলে চলে। আরে আমার আরে চলে 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 চলে। আরে চলে। আরে চল। রামু, ওকে এক গ্লাস জল এনে দে। আগে রাখতে হবে। তুমি এখানে এক মিনিট বসো, আমি একটু ওইদিকে দেখে আসি দুটোটা কি করছে আবার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সকাল থেকে ডানাতে কাজটা বেশ ভালোই হচ্ছে। দাদাবাবু, আরে আজকে ওই যা পিঠে বানিয়েছে না, এ বলবে ওই জুড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ও বলে এই বেটা
আসছি বৌদি। একদম একদম খুব ভালো খুব ভালো বাবু তোমার খাবার দেখছি হয়নি। আরে দিয়ে যা দিয়ে যা, এইদিকে দিয়ে যা। রামু খান 15 পিঠে এইদিকে দিয়ে যা। আসছি। খেতে পারছো না? তোমার বয়সে আমরা খেতুম হাঁসের মতন। সব শেষ করতে হবে কিন্তু, নালে রক্ষে নেই। আস্তে আস্তে খাও। ভিতরেটা দেখলুম পিঠেটা সব ফুলে গেছে আর একখানাও বাকি নেই। কি হবে? দাঁড়াও দেখছি। বলছি বাবা পিঠে কেমন খাচ্ছ? বেশ ভালো বেশ ভালো আরো দুখানা পিঠে খাও। আকাশ বাবু তোমার বাবা কোথায় হে ও বাবা রে ডাক্তার ডাক্তার কাছে তিনজন দাদা ওই ওই যে বাবা আসছে মনে হচ্ছে ওই ওই আসছে ওই যে আসছে। ও বাবা ডাক্তার ওটা টাইট কন্ট্রোল করে দে তোমার বলো দেখি। আরো বলো। আরো বলে। আরো বলে। পেটে প্রচন্ড ব্যথা এখানে বুঝলু বুঝলু ওই আমার ব্যাখ্যা দাও দেখি। আগে ডাক্তার এই এটা ধরো এই ওষুধগুলো সময় নেই আরো তারপরে আমি ওষুধ দিয়ে গেছি এগুলো ওকে সময় মতো খাইয়ে দিও ঠিক আছে আমি চললুম তাহলে হ্যাঁ চলুন আপনাকে এই নিয়ে আসি ডাক্তারবাবু। এই রামু
ডাক্তারের ব্যাগটা নেই। আপনি ডাক্তার। ডাক্তার দেখেই বা কি হবে? ওষুধ খেয়েই বা কি হবে? ওষুধ যে খাবো তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে? তিনজনি দাদা? সে যা হোক গে, কালকে তোমার একটা কথা বলেছিলুম, তোমার মনে আছে কি? বেশ মনে আছে। কি কথা বলো